আগে এই জায়গাটা কত সুন্দর ছিল না, গাছ দিয়ে পুরো পরিপূর্ণ ছিল। পাশ দিয়ে যে জায়গাটা ছিল আমি একটু একটু করে গাছ লাগিয়ে একদম সম্পূর্ণ করেছি। আর আফটার দেখেন কি অবস্থা, এখনও তো কয়েকটা গাছ বেঁচে আছে আর কয়েকটা গাছ তুলে ফেলেছি। আগের দিন জাস্ট শুধু এরকম গর্ত করে রেখে গিয়েছে, আর আজকে সকাল থেকে আবারও পুরা দমে কাজ শুরু করবে। অলরেডি তারা চলেও আসছে, এর মধ্যেই চারদিকে একদম অন্ধকার হয়ে গিয়েছে। অ্যান্ড কী কাজ করা হবে অ্যান্ড সেটা এখন বলছি। এখানে দেখতে পাচ্ছেন সব মেশিন যা যা লাগবে সব নিয়ে আসছে তারা কাজ শুরু করার জন্য। বেসিক্যালি আমাদের আগের যে ওয়াটার পাম্পটা ছিল যেটাতে পানি উঠানো হতো, সেটাতে এখন পানি উঠছে না। তো সেজন্য নতুন আরেকটা সাবমার্সিবল ওয়াটার পাম্প করা হচ্ছে। $450 ফিট পর্যন্ত করা হবে এবার। তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে যে কয়েকটা গাছ ছিল সেটা এখন নেই, মানে পুরোটা একদম নষ্ট হয়ে গিয়েছে। জায়গা কত সুন্দর করে পাকা করা ছিল, আবারও সেটা আবার নতুন করে করতে হবে। মানে একটু জায়গাও আর ভালো থাকবে না আমার মনে হয় লাস্টের দিকে। পুরো একদম পুকুর হয়ে গিয়েছে, কিছু তো আর করার নাই, কোনো অপশনও নেই, করতে তো হবেই। পানির প্রয়োজন, পানি ছাড়া তো এক মিনিটও থাকা যায় না। আর এই যে এতগুলো পাইপ দেখতে পাচ্ছেন এখন সবগুলো এই গর্তর মধ্যে দেওয়া হবে, যেখানে মোটর বসানো হবে পানি উঠানোর জন্য। তো কাজ হচ্ছে প্রায় শেষের দিকে, সারা দিন মানে 2 দিন লেগেছে সম্পূর্ণ দিন। অ্যান্ড আরেক দিন যা শুধু একজন গর্ত করে রেখে গিয়েছিল। এই তো মানে 2 দিন পুরো লেগেছে। অ্যান্ড কয়েক মিনিটের মধ্যেই এতগুলো বড় বড় পাইপ, যেখানে ওরা এতক্ষণ ধরে কাজ করেছে গর্ত করার জন্য, সেখানে দেওয়া কমপ্লিট। অ্যান্ড ইজিলি সেগুলো ভালো মতোই গিয়েছে। আর সবগুলো পাইপ দেওয়ার পর এখন হচ্ছে দেওয়ার পালা পাথর, তো সেটাই এখন ফেলা হচ্ছে। এই 2 দিন কি যে একটা অবস্থা গিয়েছে, যারা কাজ করেছে তাদের তো কষ্ট হয়েছেই। অ্যান্ড সেই সাথে মানে সব মিলিয়ে খুবই একদম জগা খিচুড়ি হয়ে গিয়েছে বাড়ির পরিবেশ। পানি না থাকলে তো সবই কি একটা অবস্থা হয় না। তো তারপরও ভালো ছিল যে আমাদের আগের যে ওয়াটার পাম্পটা ছিল সেটা থেকেও রাত্রে উঠানো গিয়েছে অল্প অল্প পানি, তো খুব একটা প্রবলেম হয়নি। তো ফাইনালি সব কাজই প্রায় কমপ্লিট, এখন ওয়াশ করা হচ্ছে। তো এরপরও অনেক অনেক কাজ বাকি আছে, এখনো মোটর লাগানো হয়নি। আর ওয়াশ করাতে গেলে পুরো বেলকুনি একদম মাখিয়ে যায়, তো সেই জন্য হচ্ছে এই কাপড় টাপড় দিয়ে রাখা হয়েছে বেলকুনিতে যাতে ওয়াল নষ্ট না হয়। অ্যান্ড পরের দিন আবারও হচ্ছে অন্য অন্য কাজ যেগুলো স্যানিটারি কাজ ওগুলো করানো হচ্ছে, মোটরের লাইন করা হচ্ছে। তো এর মধ্যে আবার বৃষ্টিও চলে আসছে, মানে যখন আমাদের কাজ করানো হয় দরকার পড়ে তখনই বৃষ্টি চলে আসে। আর যতটুকু জায়গা ভালো ছিল এই সাইডটায় সেটুকু আবার আজকে ভাঙা হচ্ছে পাইপ
এদিক দিয়ে দেওয়ার জন্য। তো এই হলো আজকে সম্পূর্ণ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কি হয়েছে?